এবং তখন এই মন্দিরটা ছিল পুরো হোগলামন। আজকে যেটা চিতপুর ট্রাম লাইন দেখা যাচ্ছে, এখন ট্রাম লাইন নেই, কলকাতার ট্রাম প্রায় অবলুপ্তির পথে। তখন এই ট্রাম লাইনের সামনে দিয়ে গঙ্গা প্রবাহিত ছিল, বা আগে আদিগঙ্গাও বলা হয়। এখন ঘড়ি কাটায় 1:30 বাজে, আর আমি আছি এখন বাগবাজার স্টেশনের কাছে। এই বৃষ্টি ভেজা শুক্রবারে আমি আজকে বেরিয়েছি বাগবাজারে গিন্নিমা আর মদন মিউজিউর সন্ধানে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। গাদা না হলে এই ভর দুপুরবেলা বৃষ্টি ভেজা দুপুরে কেউ বেরোয় না, বলতে পারেন আমিও এক গাধা, না হলে কেন বেরোবো। এই বাগবাজার স্টেশন থেকে বেরোনোর পথে এইখানে পাতালেশ্বর মন্দির আছে, দেখবেন এই যে পাতালেশ্বর মন্দির। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী আছেন। শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন মন্দির বাগবাজার। এই যে বাগবাজার যে গিন্নিমার কথা বলছিলাম, ঠিক এই দিকে, অর্থাৎ কুমোরটুলি যেদিকে সেই দিকে। আচ্ছা, এইটা হচ্ছে বাগবাজার গৌরীয় মঠে যাওয়ার রাস্তা। এই সাইডটা গৌরীয় মঠে যাওয়ার রাস্তা, এই দিকটা। এখান থেকে 3 মিনিট গেলে গৌরীয় মঠ। আমি যাব এই দিকটা কুমোরটুলির দিকে। এটা হচ্ছে রবীন্দ্র সরণি বাগবাজার। এখান থেকে 5 মিনিট হাঁটলেই মদনমোহ জিউর মন্দির আছে, আর আছে বাগবাজারের গিন্নিমার মন্দির, অর্থাৎ মাতা সিদ্ধেশ্বরী মন্দির। এই সিদ্ধেশ্বরী মাতা অনেক অলৌকিক কাহিনী আছে, এবং এই সিদ্ধেশ্বরী মাতা যখন এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন তখন এই কলকাতা শহরের জন্ম হয়নি, এমনই জানা যায়। এবং সে বিষয়ে আমি আরও বিস্তারিত জানবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। বর্তমানে ট্রাম লাইন আছে, কিন্তু ট্রাম চলে না। ট্রাম লাইনের উপরে কানেকশান নেই, কিন্তু ট্রাম লাইন আছে। এই দুপুরবেলা বৃষ্টি ভেজা শুক্রবারে আমি বেরিয়েছি এখন মায়ের মন্দিরের ভিডিও করার জন্যে। পাগল ছাড়া কেউ করে? পাগল বা গাধা যাই বলুন। রাস্তা প্রায় ফাঁকা, শুনছান, ম্যাক্সিমাম দোকান বন্ধ, শুধু রাস্তা বা গাড়ি পার্কিং করা রয়েছে। এটাই হচ্ছে বাগবাজারে গিন্নি মায়ের মন্দির, অর্থাৎ সিদ্ধেশ্বরী মাতার মন্দির। আমরা এবার মন্দিরে প্রবেশ করব। আর মন্দিরের যে সেবায়েত আছেন বর্তমানে তিনি হচ্ছেন এই বংশের 10ম প্রজন্ম, এবং তার কাছ থেকে বিস্তারিত শুনব এই মন্দিরের ব্যাপারে, এবং আপনাদেরকেও শোনাবো। বাগবাজারের যে গিন্নি মায়ের মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে 500 বছরের ঐতিহ্যময় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির। এবং এই মন্দির পূর্ণ সংস্কারে যেসব ভক্তরা সহযোগিতা করেছিলেন তাদের নামের তালিকা এটা।
কুমার মুখার্জি এই বংশে? বর্তমান মন্দিরের সেবায়। এই পরিবারের এটা 10 জেনারেশন। 10ম জেনারেশন। সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে রয়েছি, যেটা 512 রবীন্দ্র সরণি বা আগে যেটা ছিল আপার চিতপুর রোড, উত্তর কলকাতার একদম কেন্দ্রীয় জায়গা, যেটা পুরনো কলকাতার মধ্যে উত্তর কলকাতা পড়ে এবং এই কলকাতার একটা বড় অংশ, উত্তর কলকাতার একটা বড় অংশ ঐতিহ্যবাহী। এবং যে মন্দিরে আমরা বসে আছি সেটা মন্দিরটি হচ্ছে সুদীর্ঘ 500 বছর থেকেও পুরনো সিদ্ধেশ্বরী কালী মন্দির, এবং যেটা গিরিশচন্দ্র বলতেন গিন্নিমা এবং রামকৃষ্ণদেব বলতেন গিন্নিমা। রামকৃষ্ণদেব যখন সমস্যায় পড়তে ছিলেন কয়েকবার এই মন্দিরে পদার্পণ করেছেন, এবং তার যে অনুষঙ্গী অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ বিখ্যাত নাট্যকার, উনিও তার অনুলিপি নিয়ে এখানে আসতেন যাতে উনি নাটকের যে অনুলিপি সেটাতে সফলতা লাভ করেন। এবার আসা যাক যে গিরিশচন্দ্র ঘোষ একসময় ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন এবং তখন রামকৃষ্ণদেবের কাছে শরণাপন্ন হন এবং রামকৃষ্ণদেব বলেন যে বাগবাজারের গিন্নিমা অর্থাৎ সিদ্ধেশ্বরী কালীবাড়িতে গিয়ে ডাল বা চিনি দিলে মানত করলে নিশ্চয়ই ফললাভ হবে, এবং তারপরে ভবিষ্যতে উনি ক্যান্সার আক্রান্ত থেকে মুক্তি পান। পরবর্তীকালে ক্যান্সার ওনার দেহেতে আসে এবং ক্যান্সারে উনি মারা যান। তথাকথিত যত বড় বড় যার মনে করুন রামমোহন বা ব্রাহ্ম ধর্মের যারা নেতা ছিলেন, অর্থাৎ ব্রাহ্ম ধর্মের যারা ধর্মযাজক ছিলেন, তারাও কিন্তু অনেকেই এই মন্দিরে পদার্পণ করেছে। এই মন্দিরের ইতিহাস অনেক পুরনো ইতিহাস, যে ইতিহাস কলকাতা পুরনো ইতিহাস খুঁজে পাওয়া যায়। সেখানে হচ্ছে যে এখানে প্রথম ইতিহাসে প্রথম অংশ হচ্ছে যে কালীবর বলে একজন সন্ন্যাসী, উনি হিমালয় থেকে সাধনা করছিলেন এবং ওই সময় উনি স্বপ্নপ্রাপ্ত হন যে মা বলেন যে একটা শক্তিপীঠ বলে একটা জায়গা আছে, সেইখানে আসতে। তো সেটা যদিও শক্তিপীঠটা কালীঘাটে কালী, কিন্তু যেটা আমরা জানি যে কালীঘাটে কালীতে যেখানে আমাদের এই পীঠস্থান, তো সেইখান থেকে উনি এখানে চলে আসেন, ভুল করে এখানে চলে আসেন। উনি যে কালীবর যে সন্ন্যাসী আছেন এবং সেই সন্ন্যাসী পরবর্তীকালে অসুস্থ থাকেন এবং পরবর্তীতে উনি মন্দিরটাকে আপনার প্রথম স্থাপনা করেন, এবং তখন এই মন্দিরটা ছিল পুরো হোগলামন। আজকে যেটা চিতপুর ট্রাম লাইন দেখা যাচ্ছে, এখন ট্রাম লাইন নেই, কলকাতার ট্রাম প্রায় অবলুপ্তির পথে। তখন এই ট্রাম লাইনের সামনে দিয়ে গঙ্গা প্রবাহিত ছিল, বা আগে আদিগঙ্গাও বলা হয়। এখন যদি আমরা দেখতে পাই বর্তমান জায়গার সময় কুমারটুলিতে শেষ প্রান্তে গিয়ে গঙ্গা রয়েছে। কারণ এই গঙ্গার প্রান্তে এই হোগলা বনে এখানে জঙ্গল ছিল এবং সেখানে ডাকাতে কালী ছিল, এবং পরবর্তীকালে এই কালীবর কাছে দুজন আসেন, একটা ছেলে একটা মেয়ে আসেন, দুজনেই হচ্ছে ভাই বোন, এবং সেই ভাই পরবর্তীকালে সন্ন্যাসী হয়ে যায় এবং বোন যে আছে তার সঙ্গে একজন জমিদার ফ্যামিলি, মুখার্জি পরিবারের জমিদার ফ্যামিলি, তাদের সঙ্গে বিবাহ হয়। এবং পরবর্তীকালে আমরা দেখা যায় যে আমাদের এখানে যে সেবায়েত কজন আছেন, অধিকাংশ 5 জন সেবায়েত আছেন, তাদের মধ্যে মুখার্জিটাই বংশধরী ম্যাক্সিমাম, এবং তার সঙ্গে একজন বন্দ্যোপাধ্যায়ও আছে। কারণ তারা পরবর্তীকালে দেখা যায় যে এই মাকে যে সেবার ব্যাপারটা চলে আসে তার মেয়ের হাতে, এবং মেয়ের পরবর্তীকালে তাদের যে পরিবারও আছে, অর্থাৎ তাদের যে পরবর্তী জেনারেশন, সেটা দেখা যায় এখন যদি গণনা করা যায় 10 জেনারেশন, আমরা উই আর অন দ্য 10th জেনারেশন। তো 10 নম্বর জেনারেশনে আমরা রয়েছি। এই মন্দিরের পুরনো ঐতিহ্য ধরে চেষ্টা করে যাচ্ছি সেবা করার। এই মন্দিরের ব্যাপার হচ্ছে যে এখানে কালী মন্দিরে যেমন শ্যামা পুজো হয় সেটা তো হয়, বাস্তবিক যেটা শ্যামা পুজো সেটা হয়। এছাড়া হয় ফলোয়ারিনী কালী পুজো, যেটা জ্যৈষ্ঠ মাসে, আর আপনার রটন্তী কালী পুজো যেটা সরস্বতী পুজোর কাছে, এই দুটো পুজো হয়। এবং আমাদের
প্রতি অমাবস্যায় পুজো হয়, সেই অমাবস্যায় যে হোম টোম দিয়ে পুজো হয়। এবং আরেকটা সময় যেটা বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমাতে, সেই বুদ্ধ পূর্ণিমাতে একটা ফলহারিণী বলে ফুলদোল বলে একটা ব্যাপার হয়। ফুলদোল মানে হচ্ছে ফুল দিয়ে সাজানো হয়, এবং সেই দিনে মাকে পুরোপুরি সাদা ফুল দিয়ে সাজানো হয় এবং প্রচুর জনসমাগম হয় এবং সঙ্গীতের ব্যবস্থাও থাকে, শ্যামা সঙ্গীতের ব্যবস্থা থাকে। প্রচুর গণমানব আসেন এখান থেকে। বর্তমানকালে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে প্রচুর ভক্ত আসেন নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য। এখন পর্যন্ত মন্দির অনেক যদি দেখা যায় আজ থেকে 10-20 বছর আগে মন্দিরের প্রচুর উন্নতি হয়েছে, এবং এই উন্নতি হয়েছে সাধারণ মানুষের তাদের সহযোগিতায়, স্থানীয় কাউন্সিলর বা মিনিস্টার বা যারা আছেন তাদের সহযোগিতায় এই মন্দির চলছে। মন্দিরের মধ্যে আমাদের যদি পূজার ব্যাপার দেখা যায়, প্রথমে সকাল ভোর 4টেতে একটা মঙ্গলারতি হয়, যেটা আপনি জানেন হয়তো তারাপীঠে কালিতেও মঙ্গলারতি হয়। তারপরে আমাদের একটা বাল্যভোগ বলা, অর্থাৎ যেটা আপনার জলপান বলি, এবং তারপরে হয় আমাদের অন্নভোগ, যেটাতে আপনাদের ইভেন আমাদের মা সবসময় ননভেজ অর্থাৎ মাছ বা যে আমাদের যখন বলিদান হয় কামা পূজায় তখন পাঁঠার মাংস হয়, অর্থাৎ এখানে আমিষ ভোগ। ঠিক আছে। তো এই ভোগের ব্যাপারটা রইল। আর সন্ধ্যাবেলা একটা আরতি হয়, আর রাত্রিবেলা আমাদের একটা মহিষ ভোজি, অর্থাৎ রাত্রিবেলায় যে খাওয়া দাওয়া সেটা হয়। সেটা এক এক সময় এক এক রকম। শীতকালে একরকম হয়, দিনে আপনার অন্য সময় রকম মানুষই এখানে আসেন। বিভিন্ন আপনি বর্তমানে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ প্রচুর মহারাজ এখানে পদার্পণ করেছেন। বাঁকুড়াতে বিষ্ণুপুরেতে অ্যাকচুয়াল মন্দিরটা বিগ্রহটা ছিল, অষ্টধাতুর যে বিগ্রহ, সেটা এখন আপাতত আমাদের এখানে গোকুল মিত্র ফ্যামিলিতে রয়েছে। এবং সেই সময় মিত্র ফ্যামিলি খুবই বড় একজন মানে পৃষ্ঠপোষক ছিলেন মন্দিরের ব্যাপারে। আর তার আগে আপনি জানেন হয়তো যে আজকে যে এখানে একটা লাল মতো শিব মন্দির আছে, সেই মন্দিরটা ছিল ব্ল্যাক প্যাগোডা অর্থাৎ দম্বগ্রহ মন্দির, যেটা একসময় রত্নখচিত ছিল এবং পরবর্তীকালে মুসলমানরা এই রত্ন লুটতরাজ করে এবং সেই জায়গাটা অবস্থিত রয়েছে। আমি মনে করি যে জায়গাটার যে মাহাত্ম্য, যে এত বছর ধরে যে জায়গাটা রয়েছে, যে মা রয়েছে, তার মাহাত্ম্যটাই সবচেয়ে বড় কথা। যা রামকৃষ্ণদেব বলেছিলেন ডাব চিনি দিলে গিন্নি মানে উনি সন্তুষ্ট হন, অর্থাৎ কোনো মানত থাকলে ডাব চিনি দিয়ে মানত করে আবার সেটাকে পূরণ করা। এটা রামকৃষ্ণদেবের স্টেটমেন্ট। হ্যাঁ, তো রামকৃষ্ণ বলা রুটি হয়, কিন্তু খুলতে আমাদের 6টা থেকে 7টার মধ্যে হয়, আর রাত্রিবেলা 10টার মধ্যে বন্ধ হয়। আর সারাদিন মন্দির খোলা থাকে? সারাদিন মন্দির খোলা, দুবার এটা বন্ধ থাকে। নিত্য যে কোনো মন্দিরেই আপনি দেখবেন দুপুরবেলা বন্ধ থাকে। সময়টা পড়তে দুপুর 1টা থেকে 4-5টা পর্যন্ত বন্ধ থাকে। আর ওটা তো একটা আপনার সমস্ত হিন্দু মন্দিরের ব্যাপারই আপনি দেখবেন দুপুরবেলাটা একটা বন্ধ থাকে। এছাড়া আমাদের এখানে ভক্তদের প্রসাদ পাওয়ার কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ, ভক্তদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। যে বর্তমান সেবায় থাকবেন তার কাছে যোগাযোগ করলেই হবে। কীভাবে যোগাযোগ করবে তারা? মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারে বা নিজস্ব এসে যোগাযোগ করতে পারে। মোবাইল নাম্বারটা কি পাবলিক করা যাবে? হ্যাঁ, মোবাইল আপনি আমার নম্বরটা আপডেট করে দিন। কোনো বলে দেন নম্বরটা 9836108939। এই নম্বরে যোগাযোগ করবে, অথবা যে বর্তমান সেবায়েত থাকবেন, সেবায়েত তো পরিবর্তিত হয়, তো বর্তমান সেবায়েতের কাছে তারা যোগাযোগ করলে তারা সমস্ত নিদান করে দেবে। ओम खरवं सुरतरंगचंद्रवदनवलंबूधरं सुंदरं प्रसन्नर्मदगंधरुक्तमुपहव्यारूढमन्दस्थलं दन्ताघातविदारिदादिवै सिन्धुशोभाकलं वन्दे शैलसुतास्तं गणपतिं सिद्धिप्रदं कामनं। ओम देवेन्द्रमोदिमन्दारमकरन्दकणारुणा विघ्नं हरन्तु हे रम्ब चरणाम्बुजरीनव। ओम अग्रतुण्डमहाकाय सूर्यकोटिसमप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्ये सर्वदा गणेशाय नमः। ओम नमः शिवाय नमः। ओम
ध्यानित्यं महिषं रजतगीभं चारुचन्द्रावतंसं कदना कल्पुरजलाङ्गं वरसिकवराभीतहस्तं प्रसन्नं पद्मासीनं समुदास्तुतमवरगणैर्वार्गकीर्तिवसानं विश्वार्धं विश्वबीजं निखिलवाहरं पञ्चमक्षं जगत्सं देशनन्दन नमः शिवाय नित्यं महिषं रजतगीभं चारुचन्द्रावतंसं कदना कल्पुरजलाङ्गं वरसिकवराभीतहस्तं प्रसन्नं वनवासिनं समुदास्तुतमवरगणैर्वार्गकीर्तिवसानं विश्वार्धं विश्वबीजं निखिलवाहरं पञ्चमक्षं जगत्सं नमः शिवाय ओम शिवाय शंकराय कारणार्थय हेतवे निवेदयामि सत्पानं संगति परमेश्वर ओम त्र्यंबकं दयामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकं बन्धनान् मृत्युमुक्षमावद समस्त जगतां भजामि पदमंगल भगवान् मालिक कमोनि पुराणं नमस्कृत्याय ओम विवस्सते ब्रह्मण भासते ओम जवाकुसुम संकासं कस्यपीयं वार्तुतिं नान्द्वारिं सर्वपापगुणं प्रवाकरं सूर्याय ओम जयशालिलितकं दक्षादेवी मंगलचंडिका वरदावय हस्तास्पूजा गुरुदेविका रक्तपद्मासरस्थाजमुज्ज्वलवन्दिका स्मितवक्ता सुहानः नमजोन संपन्ना सर्वं देवी मंगलचंडिका वरदावय हस्ताचल पूजा गुरुदेविका रक्तपद्मासनस्था